বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা, এখন ওই বৃষ্টির সময়, এখনই পানি আসে, এখনই রোদ উঠেছে। চিন্তা করবো যে বাড়িতে যা যা আছে উপাদান তাকে দিয়ে এরা বিকালকার নাস্তা তৈরি করবো। যে নাস্তার জন্য যা যা উপাদান আছে সবই আমি এখানে নিয়েছি। আলু নিয়েছি, আটা, জিরার গুঁড়া, ধুনার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, আর এটা আছে গরম মশলার গুঁড়া আর আদা কুচি। আর এর সাথে আমার লাগবে যে গাছত আমার আছে কারি পাতা। কারি পাতাটা এখনও তোলা হয়নি, তুলে আনা লাগবে। এইসব উপাদান আপনাদের বাড়িতেও আছে, আপনারাও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এইরকম করে বানিয়ে খেলে আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে এখন আলুগুলো আমি ঝিলি করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। জিরা, আদা কুচি, কারি পাতা কুচি, ধুনার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। গরম মশলার গুঁড়া, জাল কিন্তু খুব হালকা দেওয়ার লাগতেছে। জাল কিনে দিছি। ময়দা অত জাল খাই। ওই বিরিয়ানি করলাম সুবিধা হয়ে গেছে। হামের হয়ে গেছে। এই যখন এর মধ্যে লাগবে না তখনই দেখুন যে হয়ে গেছে। তো আর মধ্যে তো একবার উঠে আসে। সুন্দর খামের হচ্ছে তো, হাত দিয়ে খেলে লাগে। পাগলার কি বুদ্ধি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল কমে দেয় না, কমে দেয় এলাপ জাল কমান হয় না লাও। উড়ে যাবা জি। হ্যাঁ
সমানত লেলা কোনটা? ওইদিকে আগে দাও। দেখতে কিন্তু চেহারাটা সামসার মতো হয়েছে তাই হয়নি সুন্দর অ্যাক্টিভ ভালো করে হওয়া লাগবে ভালো লাগবে এই পিঠটা হয়নি এটা হয়নি দেরি হবে দেরি হবে ও যেটা আলো ভাই আছে ওটা একটু সিধা করে দাও গেল আগের থেকে গরম আছে গরম তাহলে গরম সেঁক লাগে সেই লাগবে না হাতের যাবে না লে হাতে তাপ আছে লে দেওয়ার লাও দে মশা করে নাস্তা বানানো এখন খাও বিসমিল্লাহ একটা সাত করে বিসমিল্লাহির রহমানির রহিম নাস্তা গ্লাস চেয়ার দেখে সাপ কি দিয়ে বানাচ্ছেন মধুর মতো সাপ ভিতরে দেখো এমন সুন্দর হয় ফুলিছে ফাঁপা গেছে এমন সুন্দর পুরা পুরা করে ভাজেছেন খায়া জীবন শান্তি এই বৃষ্টির দিনে বিকালবেলা এই নাস্তাটা পায় আমার মনটা একবারে খুবই খুশি খায়া শান্তি এত মজাদার একটা নাস্তা তৈরি করেছেন আজকে মানে বিকালবেলা এরকম জিনিস যে বাজারত লিবা যাওয়া লাগলে খুব তুলা টাকা লাগলে টাকাটা এখন আমার বাজারত যাওয়া আসা অনেক ঝামেলা এতে বাড়িতে বানিয়ে খাওয়া অনেক শান্তি কত স্বাদ খায় একবারে মন শান্তি আত্মা জুড়ে গেল